আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এই গাছটি দেখে চিনতে পেরেছেন। তা গ্রাম বাংলায় অনেকেই দেখা যায়। এই যে দেখেন, এপাশে একটা জমি, এপাশে একটা জমি, এমনভাবে এই গাছটা রোপণ করা হয়েছে। এটি অবশ্যই সৌন্দর্য বর্ধক একটি ফুল গাছ। এই ফুল গাছের নাম হয়েছে, আমার আঞ্চলিক ভাষায় বলা হয় এটিকে পাতাবাহার গাছ, পাতাবাহার ফুল গাছ। এর পাতার আল্লাহ তাআলার কুদরত সৃষ্টি, এক একটি কালারের উপরে এর সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এটা আপনি কাটিং করে ছোট আকার রাখতে পারবেন, বড় আকার আপনার হাইট উচ্চতা অনুযায়ী আপনি রাখতে পারবেন। কারণ এটা একটি প্রাকৃতিকভাবে ব্রা, মানে পশু পাখি যাতে না ঢুকতে পারে তার একটা ব্রা, মানে আটকানোর একটা ইয়া করা হয়েছে। প্লাস বাড়ির একটা মেইন দরজা, সৌন্দর্যের জন্য অনেক সুন্দর হয়েছে। এই একের ভিতরে তিনটা গাছ। এক হচ্ছে গবাদি পশুর হাত থেকে ফসল রক্ষা করার জন্য বেড়ার কাজ হয়েছে, হচ্ছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফুলের গাছের কাজ হয়েছে। আর দ্বিতীয় হয়েছে এটিকে এমনভাবে ইয়া করেছে যেরকম চায়ের মতো কাটিং করা হয়েছে, যার কারণে সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে। এই পাতাবাহারে সচরাচর 4-5টি ধরন হয়ে থাকে। যেরকম এই একটি ধরন দেখতে পাচ্ছেন চিকুন পাতা, আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে বড় পাতা, হ্যাঁ এটা হচ্ছে গোল পাতা, আর এখানে দেখেন লম্বা লম্বা চিরা পাতা। সচরাচর এখন এই ধরনের পাতাবাহার বা ফুল গাছ দেখা যায় না, তো গ্রাম বাংলা চোখে পড়লো তাই এগুলা আগেকে বাড়ির সীমানা প্রাচীর বা বাড়ির দরজায় এরকম ব্যবহার করা যেত। এইটি দেখেন, এটি এক ধরনের পাতাবাহার চিকন পাতা। এটি হচ্ছে চ্যাপটা গোল আম পাতার মতো, জাম পাতার মতো। আর ওটি হচ্ছে লম্বা চেরা চেরা চিকন পাতা। তো এই আপনার এই ফুল গাছটির আপনার আঞ্চলিক ভাষায় কী বলে সেটা নিশ্চয়ই জানাবেন। আর দেখেন, এই ফুল গাছ রোপণে আপনার কোনো সার, কীটনাশক, ওষুধের ব্যবহার করা লাগে না। বিনা পরিশ্রমে আপনার বর্ষার সময় কাণ্ড এরকম ঠাল কেটে আপনি রোপণ করে দেবেন, অনায়াসে বড় হবে। তারপর আপনার হাইট অনুযায়ী কাটিং করে করে রাখবেন যে আপনি কত বড় করবেন। বিনা খরচে, বিনা পরিশ্রমে আপনার এই রকমের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা চাইলে এই ধরনের ফুল গাছ রোপণ করতে পারেন। সবথেকে সৌন্দর্যবোধক এক একটা এক এক রকমের, ধরেন এক সাইডটা যদি আপনি চিকন পাতা দেন, আর এক সাইডটা এরকম চ্যাপ্টা পাতা দেন, যে রকমের আপনার মনে হবে সেরকম দিতে পারবেন। এর বিশেষ করে আপনি মনে রাখবেন যে এই গাছগুলো বর্ষার সময়ে ঠাল কেটে যদি রোপণ করেন ইজি হবে। এছাড়া শীত মৌসুমে হবে, তো আপনার পানি দিতে হবে। পর্যাপ্ত পানি না দিলে এই ফুল গাছ হবে না। এখানে অনেক সুন্দর, এটা গোল পাতা, ওটা চিকুন পাতা, ওইটা হচ্ছে আরও লম্বা পাতা, অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।